তেসরা ডিসেম্বর 1984 সাল ভোপালের ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেডের পেস্টিসাইড প্ল্যান্টের থেকে হঠাৎ করে মিথাইল আইসোসায়ানাইড নির্গত হতে শুরু করে। আনুমানিক 4000 জনের তাৎক্ষণিক মৃত্যু হয়েছিল শ্বাসরুদ্ধ হয়ে। তার অল্প কিছুদিনের মধ্যে মৃত্যুর সংখ্যা 20,000 ছাড়িয়ে যায়। 5 লক্ষেরও বেশি মানুষ মিথাইল আইসোসায়ানাইড গ্যাসের সংস্পর্শে এসেছিলেন, যাদের মধ্যে অনেকেই স্থায়ী অসুস্থতায় ভুগেছিলেন। এর পেছনে যে কারণটা ছিল সেটা হলো মালিকদের গাফিলতি আর বেপরোয়া মনোভাব যে সাধারণ মানুষের জীবন ধর্তব্যের মধ্যেই পড়ে না। এই ঘটনার দোষীদের কি শাস্তি হওয়া উচিত ছিল এটা জিজ্ঞেস করা হলে মাদার টেরেসা বলেছিলেন, Forgive. উপস্থিত জনতা হতবাক হয়ে গেছিল। ক্ষমা? মাদারের বক্তব্য ছিল যে আগুন তো যখন তখন যে কোনো জায়গায় লাগতেই পারে, তার জন্য কারোর উপর ক্ষোভ পুষে রাখা উচিত নয়। ভোপাল ঘটনাতে দুর্গতদের কোনো রকম সাহায্যের হাত তো তিনি বাড়িয়েই দেননি, বরং দুর্গতদের বলেছিলেন যে দোষী মালিকদের যেন তারা ক্ষমা করে দেন। তিনিও একজন নারী, তিনিও সাদা নীল রং পছন্দ করতেন। তাকে প্রায় সমস্ত ছবিতেই সাদা নীল রঙের কাপড়ে দেখা যেত। তিনিও সবসময় চপ্পল পরতেন। কলকাতা ছিল তারও কর্মক্ষেত্র, অনেক মিল। শুধু তাকে সততার প্রতীক বলা হতো না, তার বদলে বলা হতো মানবতার প্রতীক। দুনিয়া যাকে সন্ন্যাসিনী বলে জানেন। কার কথা বলছি বুঝতেই পাচ্ছেন। বিশ্বজুড়ে চ্যারিটি, হিউম্যানিটি এই সমস্ত শব্দগুলোর যেন একদম সমার্থক হয়ে উঠেছেন। কিন্তু সেই মানবতার প্রতীকও সারা জীবনে এত অর্থ উপার্জন করেছিলেন যে সেই অর্থ যদি তিনি কোনোদিন ব্যাংক থেকে উইথড্র করতেন তাহলে সেই ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারত। আর সেটা যে সে ব্যাংক নয়, ব্যাংক অফ ভ্যাটিকান। ইতালির সাংবাদিক জিয়ান লুইজি নুজ্জি বলেছেন এই কথা। টেরেসা কোনোদিন কিন্তু কোনো চাকরি করেননি বা ব্যবসা করে এই অর্থ উপার্জন করেননি। সারা দুনিয়া থেকে উপচে পড়ত সেই অর্থ অনুদান রূপে। তার মধ্যে ছিলেন একজন যার নাম হলো চার্লস কিটিং, একজন আমেরিকার বিজনেসম্যান এবং জালিয়াত। 1980-র দশকে যিনি মাদার টেরেসাকে $10 লক্ষ বেশি দান করেছিলেন। নিজের ব্যক্তিগত জেট বিমানটিও দান করে দিয়েছিলেন যাতে মাদার টেরেসা, যাকে গরিবের মা বলে আখ্যা দেওয়া হয়েছে, তিনি যেন খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে যেতে পারেন। এই চার্লস কিটিং ধরা পড়েছিলেন কোটি টাকা জালিয়াতির অপরাধে, যেই জালিয়াতির কারণে অসংখ্য সাধারণ মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়েছিলেন। বিচারক ছিলেন ল্যান্স ওটো। মাদার টেরেসা তাকে চিঠি লেখেন যে চার্লস কিটিং খুব ভালো মানুষ, তাকে যেন ক্ষমার চোখে দেখা হয়। শাস্তি মকুব করা হয়। বিস্মিত হয়ে যান অ্যাটর্নি। মাদার টেরেসার কাছ থেকে এই রকমের চিঠি? অ্যাটর্নি তার উত্তরে একটা চিঠি দেন মাদারকে। তাতে তিনি বলেন যে ক্ষমা তখনই করা সাজে যখন অপরাধী নিজের ভুল বুঝতে পারে। শুধু তাই নয়, অ্যাটর্নি বিশদ বিবরণ দিয়ে মাদারকে বলেন যে যেই টাকা চার্লস কিটিং মাদার টেরেসাকে দিয়েছেন সেই টাকা যদি মাদার ফেরত দিয়ে দেন তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা তাদের সব সঞ্চয় হারিয়েছেন তাদের কিছুটা হলেও সুরাহা হবে। যীশুখ্রিস্টের সামনে চুরির টাকা রাখলে তিনিও হয়তো তাই করতেন। মাদার এই চিঠির কোনো উত্তর দেননি। টাকার পাহাড়ে বসে থাকা সত্ত্বেও $1 কিন্তু ফেরত দেননি। তাহলে দুনিয়া যেই মাদারকে জানে সেই মাদার আসলে ছিলেন অপরাধীদের কালো টাকা সাদা করার মেশিন। খ্রিশ্চানিটিকে বেচার জন্য একটা মেকি ইমেজ তৈরি করা হয়েছিল। টেরেসা কি ছিলেন খ্রিশ্চানিটি নামের এই সংস্থাটির সবচেয়ে সাকসেসফুল সেলস পারসন, যার সেলস ইনসেন্টিভ বছরের পর বছর ধরে জমে এত বিশাল আকার ধারণ করেছিল যে একদিন যেই ভ্যাটিকানের হয়ে তিনি কাজ করেছেন সেই ভ্যাটিকানকেই দেউলিয়া করে দেওয়ার ক্ষমতা রাখতেন। আর যেমন মুনাফালোভী কোম্পানিগুলো এমপ্লয়ি অফ দ্য ইয়ার, লং সার্ভিস অ্যাওয়ার্ড দেয়, ঠিক সেইভাবে তাকে সেন্ট বানিয়ে নোবেল দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। জানবো আজকে পুরোটাই কেন খ্রিশ্চানিটির প্রসারের জন্য যুগে যুগে মাদার টেরেসার মতো লোকদের দরকার পড়ে যারা মানবতার মুখোশের আড়ালে আসলে মানবতার অভিশাপ। এরকম নয় যে চার্চকে ঘিরে বা চার্চ যাদের সেন্ট বলে অভিষিক্ত করেছে তাদের চরিত্র নিয়ে কাটাছেঁড়া বা বিতর্ক আগে হয়নি। এরকম উদাহরণ হলো সেন্ট অলগা অফ কিয়েভ।
পুত্রের হয়ে সিংহাসন সামলাতেন। আজকের দিনের ইউক্রেন, রাশিয়া আর বেলারুস এই পুরো অঞ্চল নিয়েছিল তার সাম্রাজ্য। সময়টা 9th সেঞ্চুরি। একজন অত্যন্ত নিষ্ঠুর মহিলা, ক্ষমতালোভী আর সন্দেহবাতিক, নিজের সভাসদ সহ অসংখ্য মানুষকে হত্যা করেছিলেন। তিনি নিজের পরিবারের মধ্যে খ্রিস্টানিটিকে প্রসার করার চেষ্টা করেছিলেন। তার পৌত্র প্রথম ভ্লাদিমির ছিলেন একই রকম অত্যাচারী। তিনি খ্রিস্টানিটিকে রাজধর্ম হিসাবে গ্রহণ করেন। তারপর শুরু হয় নিপীড়নের মধ্যে দিয়ে খ্রিস্টান ধর্মের প্রচার। এই দুজনকেই সেন্ট বলে অভিষিক্ত করেছে চার্চ। অনেকটা আওরঙ্গজেবকে সন্ন্যাসী বলার মতোই ক্ষমতাতে টিকে থাকার জন্য এরা নির্বিচারে মানুষকে হত্যা করেছে, আর সেই ক্ষমতাকে ব্যবহার করে ধর্মপ্রচার করেছে। শুধু ক্ষমতাবানরাই নয়, থমাস বেকেট নামের একজন, যিনি ছিলেন আর্চ বিশপ অফ ক্যান্টারবেরি, রাজ্যবিরোধী কার্যকলাপের জন্য তার মৃত্যুদণ্ড হয়, কিন্তু তাকেও সেন্ট বানিয়েছে ক্যাথলিক চার্চ। সেন্ট মেরি অফ ইজিপ্ট, সেন্ট অগাস্টিন অফ হিপো, এই রকম অজস্র উদাহরণ দেওয়া যাবে, যেখানে দেখা যাবে যে নানা ধরনের অপরাধীকে, মানবতার যারা শত্রু, তাদেরকে সেন্ট বলে অভিহিত করেছে চার্চ। অর্থাৎ সেন্ট হবার জন্য সেবা, মানবতা এগুলো শুধুমাত্র মুখোশ। খ্রিস্টান ধর্মের প্রসার, এবং সেটা যেভাবেই হোক না কেন, সেটাই আসল উদ্দেশ্য। আর সেটার জন্যই দরকার একটা ইমেজ তৈরি, যেটাকে ম্যানেজমেন্টের ভাষাতে বলা হয় মার্কেটিং। যেমন ধরুন, টুথপেস্টের কোম্পানিগুলো বলে যে আপনার হাসিটাকে সুন্দর করে তোলাই ওদের মুখ্য উদ্দেশ্য, বা হেলথ ড্রিঙ্কসের কোম্পানিগুলো দাবি করে যে আমাদের বাড়ির সন্তানদের বেড়ে ওঠাকে ত্বরান্বিত করাই ওদের একমাত্র কাম্য। কিন্তু এদের সবার আসল উদ্দেশ্য হলো রেভিনিউ, প্রফিট ইত্যাদির মাধ্যমে মার্কেট শেয়ার বৃদ্ধি করা। ঠিক সেই রকম হলো এই প্রাতিষ্ঠানিক ধর্মগুলো, যারা ছলে বলে কৌশলে নানাভাবে ধর্মান্তরিত করে নিজেদের প্রসার ঘটায়। সেবা, মানবতা ইত্যাদি হলো এদের ধর্ম বেচার মুখোশ। অথচ হতভাগ্য দেশ আমাদের ভারত, যেই সব নারীরা সেবার মধ্যে দিয়ে সত্যিই নিজেদের জীবন সঁপে দিয়েছিলেন, তাদের কথা আমরা ভুলেই গেছি এই মার্কেটিংয়ের চক্করে। একটা ছোট্ট কুইজ, ভারতের প্রথম নারী শিক্ষিকা কে ছিলেন? একটু পজ করে কমেন্টে লিখবেন জানেন কি জানেন না। নাম হলো সাবিত্রীবাই ফুলে, একজন শিক্ষিকা, সমাজ সংস্কারক এবং কবি। সমাজের প্রত্যন্ত অংশে তার জন্ম। নারীদের অধিকার নিয়ে সারা জীবন সংগ্রাম করেছেন। পাশে ছিলেন তার স্বামী জ্যোতিবা ফুলে। যখন তাদের বিয়ে হয় তখন সাবিত্রী দেবী কিন্তু নিরক্ষর ছিলেন। স্বামীর প্রেরণাতে তিনি পড়াশোনা করে একদিন নিজে শিক্ষিকা হয়ে ওঠেন। 1848 ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেন পুনের ভিরেওয়াড়াতে। এই ব্যাপারে তাকে বলা যেতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অগ্রণী। শুধু তাই নয়, তিনি ফতেমা বেগম শেখ বলে একজন মুসলিম নারীকেও সঙ্গে টেনে নেন মুসলিম নারীদের মধ্যে আধুনিক শিক্ষা প্রসারের উদ্দেশ্যে। সাবিত্রী দেবী ছিলেন ভারতের প্রথম নারী শিক্ষিকা, আর তার সতীর্থ ফতিমা শেখ ছিলেন প্রথম মুসলিম শিক্ষিকা। শুধু তাই নয়, 1897 যখন পুনেতে মারাত্মক প্লেগ আর মহামারী লাগে, তখন নিজের জীবন উপেক্ষা করে সাবিত্রী দেবী আর তার পুত্র ডক্টর যশবন্ত রাও দুর্গতদের সেবা করেন। একটা হাসপাতালও তৈরি করেন রোগীদের চিকিৎসার জন্য। শেষ পর্যন্ত সাবিত্রী দেবী নিজেও মারা যান প্লেগ রোগের সংক্রমণেই। তাকে কিন্তু নোবেল শান্তি পুরস্কার কেউ দেয়নি। অবশ্য নোবেল শান্তি পুরস্কার কী ধরনের লোক পায় সেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি, তাই সাবিত্রী দেবী নোবেল পাননি বলে কোনো দুঃখ নেই। কিন্তু দুঃখ যে আমরা ভারতীয়রা মাদার টেরেসাকে নিয়ে নাচি, কিন্তু মাদার অফ মডার্ন এডুকেশন সাবিত্রী দেবী ফুলেকে ভুলে গেছি। অথবা ডক্টর রুকমাবাইয়ের কথা, নাবালিকা অবস্থাতে তার বিয়ে হয়, 24 বছর বয়সে স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। স্বামী পরিত্যক্তা হয়ে নিজের চেষ্টাতে ডাক্তার হন 1894-তে। তিনি ভারতের দ্বিতীয় মহিলা ডাক্তার। প্রথমজন হলেন ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি। ডক্টর রুকমাবাই সারা জীবন দরিদ্রদের চিকিৎসা করেছেন। এই সব মহিয়সী নারীরা নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও দুর্গতদের সেবা করেছেন। এনাদের পেছনে
কোটি কোটি টাকার খেলা ছিল না। এনারা ধর্ম প্রচার করেননি, তাই এদের বাইরের দুনিয়া তো কেউ চেনেই না, আমরাও ভুলে গেছি। অথচ যেই মানুষটা রোগীর চিকিৎসা করার নামে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে দুর্গতদের অত্যাচার করেছেন, সেই মানুষটাকে মহিয়সী বানিয়েছি। চিকিৎসার নামে অসুস্থ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতেন। যিশুর নাম করে শিশু পাচারের অভিযোগ যার ওপরে। আর এটা এই কারণে বলা নয় যে টেরেসা খ্রিস্টান ছিলেন বলে। তার বিরুদ্ধে যারা যারা অভিযোগ করেছেন তাদের বেশিরভাগই ছিলেন নিজেরা ক্যাথলিক খ্রিস্টান। আসলে যখনই কোনো মানুষকে মহাত্মা বানিয়ে ভগবানের পর্যায়েতে তুলে নিয়ে যাওয়া হয়, সে ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। তখনই তার চরিত্রের অন্ধকার দিকগুলো ঢাকা দেওয়ার একটা প্রচেষ্টা দেখা যায়। আর ঠিক যেমন স্বাধীনতার পেছনে বাকিদের অবদানকে আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, তেমনি প্রকৃত সন্ন্যাসিনী যারা স্বার্থহীনভাবে সেবা করেছেন তারা হারিয়ে গেছেন অখ্যাতির অন্ধকারে। 2008-এ সারা বিশ্বে নেমে আসে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, যার পেছনে ছিল আমেরিকার রিয়েল এস্টেট বাবল। সেই সময় হেমলি গঞ্জালেস নামের একজন রিয়েল এস্টেট কর্মী চলে আসেন কলকাতাতে মাদার টেরেসার আশ্রমে স্বেচ্ছাসেবক হয়ে। বছরে $10 কোটি অনুদান পাওয়া একটা সংস্থা যে স্বাস্থ্য প্রতিষ্ঠান চালাবে, সেখানে স্বাভাবিকভাবে আশা করা যায় যে বিশ্বমানের পরিষেবা দেওয়া হবে। কিন্তু বিস্মিত হয়ে গঞ্জালেস দেখেন যে স্বাস্থ্য পরিষেবার নামে যা চলছে সেটা একটা পরিহাস ছাড়া কিছু নয়। একই সিরিঞ্জ বারবার ব্যবহার করা হচ্ছে, অসুস্থ রোগীদের কোনো রকম ওষুধ দেওয়া হচ্ছে না। সামান্য অ্যান্টিবায়োটিক দিলেই যেই রোগটা সেরে যায়, সেই ওষুধের অভাবে রোগী মৃত্যুবরণ করছে। গঞ্জালেস পরবর্তীকালে জানিয়েছেন যে এই রকম সেবা প্রতিষ্ঠান যিনি চালান, সেই মানুষটা বিকৃত মানসিকতার একটা সাইকো ছাড়া কিছু নয়। টেরেসার ব্যাপারে সবচেয়ে প্রথম অভিযোগ ছিল যে তার প্রতিষ্ঠানে ন্যূনতম পরিষেবাটাও দেওয়া হয় না। ক্রিস্টোফার হিচেন্স নামের একজন রিপোর্টার তার 1994-এর ডকুমেন্টারি হেল অফ অ্যাঞ্জেলে লিখেছেন যে টেরেসার প্রতিষ্ঠান আসলে কনসেন্ট্রেশন ক্যাম্পের থেকেও ভয়ঙ্কর। মেরি লাউডেন নামের একজন নার্স দ্য অবজারভার পত্রিকাতে জানিয়েছেন যে টেরেসার আশ্রমে আগুন লাগার পর অগ্নিদগ্ধ হওয়া একজন নারী যখন যন্ত্রণাতে কাতরাচ্ছেন, তখন তাকে পেইন কিলার পর্যন্ত দেওয়া হতো না। দ্য ল্যান্ডসেট নামের একটা মেডিকেল জার্নালের লেখক ডক্টর রবিন ফক্স বলেছেন যে ম্যালেরিয়া বা লিভার ডিজিজ ইত্যাদি বিভিন্ন রোগের চিকিৎসা হতো শুধু প্যারাসিটামল খাইয়ে, কোনো রকম রক্ত পরীক্ষা হতো না। বস্তুত টেরেসা একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র চালাতেন যেখানে কোনো প্রশিক্ষিত নার্স বা ডাক্তার পর্যন্ত ছিল না। কিন্তু কেন? কারণ এই যে কোটি কোটি টাকা দশকের পর দশক ধরে অনুদান পেয়েছেন, সেই টাকা সেবার কাজে উনি নষ্ট করতেন না। সেই টাকা চলে যেত ভ্যাটিকান ব্যাংকে, খাতায় কলমে যার নাম ছিল ইনস্টিটিউট অফ রিলিজিয়াস ওয়ার্কস, এবং যা বিভিন্ন সময় আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত। আর ছিল অসাধুভাবে ধর্মপ্রচার। শুধু তাই নয়, বিভিন্ন দেশের সরকার পতনে মদত দিয়েছে এই ব্যাংকটা। পোপ ফ্রান্সিস, যিনি মাদার টেরেসাকে সেইন্ট বলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করেছেন, সেই পোপ ফ্রান্সিসের সময়তে অর্থাৎ 2013 সালে কয়েক হাজার ভ্যাটিকান ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় কারচুপির অভিযোগে। কিন্তু তারপরও 2023 সালে ভ্যাটিকান ব্যাংকের কার্ডিনাল অ্যাঞ্জেলো বাচ্চুই একটা প্রতারণার মামলাতে দোষী সাব্যস্ত হন। আর স্বাভাবিকভাবেই বিশ্বজোড়া অসাধু ব্যক্তিরা মাদার টেরেসা আর ভ্যাটিকান ব্যাংকে নিজেদের স্বার্থে ব্যবহার করত, যাদের মধ্যে ছিলেন হাইতির স্বৈরাচারী শাসক ইয়ান ক্লড ডুভেলিয়ার। তার স্ত্রী মিশেল ডুভেলিয়ারের সাথে মাদারের একটা রুদ্ধদ্বার বৈঠক হয় 1981-তে। হাইতি তখন উত্তাল স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। গরিব প্রজাদের উপর তাদের অত্যাচার বিশ্ববিদিত ছিল। সেই রুদ্ধদ্বার বৈঠক শেষে তেরেসা বলেন যে তিনি সারা জীবনে এত প্রজাবৎসল শাসক দেখেননি। তেরেসার এই বক্তব্য সারা পৃথিবীর সমালোচনা কুড়িয়েছিল সেদিন। কিন্তু $1 মিলিয়ন বিনিময়ে সব কিছু বিক্রি করতে সবসময় প্রস্তুত ছিলেন মাদার টেরেসা। এর কিছু বছর পরে চূড়ান্ত গণবিক্ষোভের থেকে বাঁচতে ডুভেলিয়ারদের পালিয়ে যেতে হয় ফ্রান্সে। মাদারের বিশ্বাস ছিল বেদনা মানুষকে যিশুর কাছে নিয়ে আসে, তাই তিনি চাইতেন রোগীরা যেন কষ্ট ভোগ করে, বিনা চিকিৎসাতে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিতেন। অথচ
তার চোখের ছানি অপারেশনও খুব লুকিয়ে করা হয়েছিল নিউ ইয়র্কে। সমস্ত চিকিৎসাই হতো বিদেশে, কখনো রোম কি কখনো ক্যালিফোর্নিয়া। ডোনাল্ড ম্যাকিন্টায়ার নামের একজন সাংবাদিক একটা স্টিং অপারেশন চালিয়েছিলেন, যে কি অমানুষিক যন্ত্রণার মধ্যে দিয়ে রোগীদের মৃত্যু হতো মিশনারিজ অফ চ্যারিটির আশ্রমে। আর রোগীদেরকে, মৃত্যু পথযাত্রীদেরকে, অনাথ শিশুদেরকে ধর্মান্তরিত করা হতো। তার আশ্রমে যে স্কুল চলতো তাতে খ্রিশ্চানিটির টেক্সট ছাড়া আর কোনো শিক্ষা দেওয়া হতো না। তিনি জরুরি অবস্থাতেও অ্যাবর্শনকে সমর্থন করতেন না। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মোরারজি দেশাই যখন বলপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন আনেন, বা অরুণাচল প্রদেশের মতো সীমান্তবর্তী জায়গাতে মিশনারিদের গতিবিধি নিয়ন্ত্রণ করেন, তখন মাদার তার ঘোরতর বিরোধিতা করে বলেন যে খুব তাড়াতাড়ি মোরারজি দেশাইয়ের মৃত্যু হবে, আর মৃত্যুর পরে মোরারজি দেশাই ঈশ্বরের কাছে সাজা পাবেন। যখন মোরারজি দেশাই জানতে চান কেন মাদার অরুণাচলের মতো জায়গাতে যেতে চান, তখন মাদার কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। এর উপরে ছিল শিশু পাচারের চক্র। গরিব বাবা মাকে ভুল বুঝিয়ে তাদের শিশুকে বেচে দেওয়া হতো পশ্চিমের দেশগুলোতে মোটা টাকার বিনিময়। 7 বছর বয়সী সনাতন ধরের ভুয়ো ডকুমেন্ট সাবমিট করে তার ঠাকুমার সই জাল করে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল একজন বেলজিয়ান দম্পতির কাছে 1,25,000 টাকার বিনিময়। এই ঘটনা ঘটে উনি নোবেল প্রাইজ পাওয়ার 1 বছর বাদে, অর্থাৎ 1980 সালে। দুস্থ নারী যখন কোলের সন্তানকে নিয়ে মাদারের কাছে আশ্রয় চাইতে যেতেন, তখন একটা শর্তে মাদার আশ্রয় দিতেন, সেই শিশুর ওপর ওই দুস্থ নারীর, তার জন্মদাত্রী মায়ের কোনো অধিকার থাকবে না। তারপর সেই শিশু বিক্রি হয়ে যেত লক্ষ লক্ষ টাকাতে। ডোনাল্ড ম্যাগুয়ার নামের একজন খ্রিস্টান ফাদার, যিনি ছিলেন শিশুদের ওপর যৌন নিগ্রহকারী, তাকে মাদার সব সময় সমর্থন দিয়ে রক্ষা করে গেছেন, কারণ তিনি ছিলেন মাদারের হয়ে ফান্ড রেইজার। তারপর 1993 সালে এই ডোনাল্ড ম্যাগুয়ারের 25 বছরের সাজা হয় শিশুদের ওপর যৌন নির্যাতনের অপরাধে। নোবেল পুরস্কার পাওয়ার পর জনসমক্ষে মাদার বলেছিলেন যে পুরস্কারের $1,60,000 তিনি কলকাতার দরিদ্রদের সেবাতে উৎসর্গ করবেন। কিন্তু অসলো থেকে আসবার পথে তিনি সেই টাকাটাও ভ্যাটিকানের ব্যাংকেই ডিপোজিট করেছিলেন। 2021 গুজরাট পুলিশের একটা তদন্তে উঠে আসে যে মিশনারিজ অফ চ্যারিটি নানাভাবে গরিব কিশোরীদের প্রলুব্ধ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য। 2021 ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা FCRA থেকে মিশনারিজ অফ চ্যারিটির অডিটে নানা রকম তছরূপ দেখতে পাওয়া যায়। সব কিছু একটা জিনিসই ইঙ্গিত করছিল যে মিশনারিজ অফ চ্যারিটির কাজ ছিল একটা সেবা প্রতিষ্ঠানের নামে সমাজ বিরোধী কাজ করে যাওয়া। অবশেষে 2021 সালে মিশনারিজ অফ চ্যারিটির ওপর বাধা নিষেধ আরোপ করে ভারত সরকার, বিশেষ করে বিদেশি অনুদান গ্রহণের ওপর, যা বহুদিন আগেই করা উচিত ছিল। যাই হোক, শেষ অবধি বিদেশের চাপ অগ্রাহ্য করে সঠিক সিদ্ধান্ত নেবার সাহস দেখায় ভারত সরকার। আর এর অনেক আগেই ভুটান, কলম্বো, ভিয়েতনাম, মস্কো ইত্যাদি জায়গাতে মাদার টেরেসার আশ্রমকে বন্ধ করে দেওয়া হয় সেই একই সমাজবিরোধী কার্যকলাপের দোষে। তবুও আজও মাদার টেরেসার ইমেজ অমলিন ভারতের বুকে। মুখোশের আড়ালে এই ভয়ঙ্কর মানুষটাকে আমরা এখনও পুজো করে চলেছি। মুসলিম অধ্যুষিত আলবেনিয়ার স্কোপিয়াতে তার জন্ম, যা ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। খ্রিস্টান হবার কারণে নিপীড়নের হাত থেকে বাঁচতে অ্যাগনেস গনসা বোজাক্সিও একদিন চলে আসেন ভারতে, এই কলকাতাতে। হয়ে ওঠেন মাদার টেরেসা। বিশ্বযুদ্ধ, 1984 বেঙ্গল ফেমিন, 1946 দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, এই সমস্ত মানবিক বিপর্যয়কে মূলধন করে যিনি তার ক্যারিয়ার তৈরি করেন, কলকাতা সহ ভারতকে এক দারিদ্র আর দুর্দশার প্রদর্শনশালা বানিয়ে নিজের মহানুভবতার ইমেজ তৈরি করে সেই ইমেজ বেচে যিনি হয়ে উঠেছিলেন খ্রিশ্চানিটির সবচেয়ে বড় সেলস পার্সন। আর শিরতাহীন একটা জাতির মতো আমরা ধর্ম সহিষ্ণুতার নাম করে সেটা দেখেও চোখ বুজে থেকেছি চিরকাল। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। আমাদের এই ইতিহাসধর্মী প্রতিবেদনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের দিন। নমস্কার, ভালো থাকবেন।